একটা স্কুল বিল্ডিং, ছাত্রছাত্রীরা পাশ দিয়ে সাইকেল করে চলে যাচ্ছে, কিন্তু সেই স্কুল বিল্ডিংয়ে ঝুলছে তালা, আর তার পাশের ঝোপে পড়ে রয়েছে মদের বোতল। এই চিত্র পুরুলিয়ার পিন্ডারা গ্রাম পঞ্চায়েতের ডাবর বলরামপুর জুনিয়র হাই স্কুলের। এলাকার ছাত্রছাত্রীদের বাধ্য হয়েই যেতে হয় এলাকার বাইরের স্কুলে। স্কুলে কি পড়াশোনা করা হয়? জানি না, আমি থাকি না তো ঘরে। তুমি কোথায় পড়াশোনা আমি করো? বাজারে পড়তে যাও কেন? এই স্কুল পড়ো না কেন? তুমি তো গ্রামের স্কুলটা পড়ো না কেন? এখানে বেশি ছেলে থাকে না। 2017 সালে পুরুলিয়া সদর চক্র 2-এ এই বিদ্যালয়টি যখন তৈরি হয়, সেই সময় ছাত্রছাত্রী ছিল 60 থেকে 70 জন। ছিল 4-5 জন শিক্ষকও, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষক সংখ্যা কমতে কমতে এখন তা শূন্য। একজন মাত্র অতিথি শিক্ষক মাঝে মধ্যে বিদ্যালয়ের তালা খুলে খাতায় কলমে থাকা কয়েকজনকে পড়ানোর চেষ্টা করেন। সরকারিভাবে স্কুলটি সঠিকভাবে চালু করার কোনো উদ্যোগ নেই বলেই অভিযোগ। ছাত্রছাত্রী শুনুন, আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আসে আর কি, অভিভাবকরা ভর্তি করার জন্যে, কিন্তু এলাকার স্কুল তো প্রায় সবাই কম বেশি জানে আর কি যে স্কুলতে শিক্ষকের সংখ্যা একদমই নেই। আমাদের এসআই অফ স্কুল সদর 2, ওনাকে আমি অনেকবারই বলেছিলাম যে ম্যাডাম স্কুলটা তো নয়, বলছি ছাত্র সংখ্যা কত আছে? বলছি ছাত্র সংখ্যা খুব কম আছে, টোটাল খাতায় কলমে আছে 10-11 জন, কিন্তু বাস্তবে আপনার 4-5 জন ছেলে মেয়ে আসে। শিক্ষক আসুন, ফের নিয়মিত স্কুল চালু হোক, বলছেন পুরুলিয়ার পিন্ডারা গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা। গ্রামের যে প্রাইমারি স্কুল আছে সেখানে আছে, সামনে আরকেটিএম হাই স্কুল আছে কেতিকা, সেইখানে যাই। হ্যাঁ, গ্রামে স্কুল থাকতে গ্রামে প্রাইমারি স্কুল আছে, গ্রামে হাই স্কুল নেই। স্কুল খুলে তোমার মাস্টারটা এলো, খুললো, আর আধ ঘন্টা 1 ঘন্টা থাকলে চলে গেল। আমরা আমাদের এই যে আশপাশের গাঁয়ের ছেলেপুলা পড়বার আমরা ওইটা চাইছি। বলো, গরিব দুঃখী লোক আমরা কি পড়াতে পারবো বড় স্কুলে? কিছু হয় না। সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে যোগব্যায়াম করে বাইরে, স্কুলের মধ্যে কিছু এর মানে ভিতরে কোনো কাজ হয় না। সন্ধ্যা হলেই মদের আসর, জুয়ার আসর, প্রতিনিয়ত এটা সন্ধ্যার সময় দেখা যাবে। ডাবর বলরামপুর জুনিয়র হাই স্কুলের এই পরিস্থিতি নিয়ে সরকারকে তীব্র কটাক্ষ বিজেপির নেতৃত্বের। স্কুল চলছে, দাবি জেলা ডিআইয়ের। এই স্কুলগুলোতে কোনো ছাত্র যাচ্ছে না, টিচার নেই, পানীয় জল নেই, কিচ্ছু নেই। খাতা কলমে তারা 30-40 জন, কোথাও 50 জন, কোথাও 10 জন 20 জন করে ছাত্রছাত্রীর নাম বিভিন্ন জায়গায় ভুয়োভাবে লিখিয়ে রেখেছে। এখানে কোনো পড়াশোনা হয় না, কোনো পঠন পাঠন হয় না, কোনো শিক্ষক নেই। স্কুলে কিন্তু এনরোলমেন্ট লেস হলেও কিছু এনরোলমেন্ট আছে স্কুলে, কারণ আমি নিজেও একবার ভিজিটে গিয়েছিলাম, মানে দেখেছি আর কি স্কুলটা চলছে, কিন্তু বাচ্চা কম, একজন যেহেতু টিচার। খাতায় কলমে স্কুল খোলা থাকলেও স্কুলে আসে না পড়ুয়া। রীতিমতো শিক্ষকের অভাবে ধুঁকছে পুরুলিয়ার ডাবর বলরামপুর জুনিয়র প্রাথমিক বিদ্যালয়। যে জায়গায় রাজ্যে প্রায় 350টি এই প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র প্রাথমিক বিদ্যালয় এছাড়াও হাই স্কুল বন্ধ হতে চলেছে, সে জায়গায় পুরুলিয়াতে এই স্কুল কিন্তু রীতিমতো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, তবে খাতায় কলমে চালু রয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্কুল চালু না থাকলেও সন্ধ্যা হতে এই স্কুল চত্বর ঘিরে বসে মদের আসর, চলে জুয়ার আড্ডা, এবং তাদের অভিযোগ এই বিদ্যালয়ে শুধুমাত্র একজন অতিথি শিক্ষক রয়েছে এবং খাতায় কলমে পড়ুয়া রয়েছে 11 জন, যার মধ্যে মাত্র 3-4 জন ক্লাস করতে আসে, তাও আবার রীতিমতো না। বিদ্যালয় খোলা হয় কখনো কেমনও। এখন স্থানীয় বাসিন্দাদের দাবি, অতি সত্বর এই বিদ্যালয় চালু করা হলে এলাকার পড়ুয়ারা এই স্কুলে এসে পঠন পাঠন করতে পারবে। এখন দেখার কবে এই বিদ্যালয় পুনরায় চালু হয়। পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র, NK TV বাংলা।